নিজ দল ভালো খেলুক এটা কে না চায়, আর দলের ভালোর জন্য কত কৌশলই না অবলম্বন করে ক্লাবগুলো। এবার নতুন এক পন্থা অবলম্বন করছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ফুটবলারদের ইনজুরি সমস্যা দূর করতে সুন্দরী এক নারী অ্যাথলেটকে নিয়োগ দিয়েছে ফিটনেস কোচ হিসেবে। বাকিটা জানবো অনিক জাবেরের কাছ থেকে। ফুটবলারদের সবচেয়ে বড় শত্রু ইনজুরি। একটা চোট কিংবা একটা ইনজুরি শেষ করে দিতে পারে সম্ভাবনাময় ক্যারিয়ার। এর জন্য নিজেদেরকে সব সময় ফিট রাখাটা জরুরি। বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের বেশ ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। তার জন্য প্রয়োজন দীর্ঘ সময় ধরে জিমে পড়ে থাকা। খেলোয়াড়দের জিমমুখী করতে নতুন পন্থা অবলম্বন করেছে জার্মান ক্লাবটা। কি সেই পন্থা? বিশ্বের সেরা 10 সুন্দরী অ্যাথলেটের একজন আলিকা স্মিথ। এই সুন্দরী নারীকে ফিটনেস কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। 2018 সালে অস্ট্রেলিয়ান ম্যাগাজিনের তালিকায় সবচেয়ে আকর্ষণীয় নারী ক্রীড়াবিদ হয়েছিলেন এ জার্মান। 21 বছর বয়সী আলিকা দৌড়বিদের পাশাপাশি একজন মডেলও। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স টুর্নামেন্ট সহ বেশ কিছু বড় আসরে অংশ নিয়েছিলেন তিনি। জীবনের সবচেয়ে বড় চাকরিটি পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। আলিকার জন্যই ঘন্টার পর ঘন্টা ধরে জিমে পড়ে থাকবে খেলোয়াড়রা, এটাই আশা করছেন জার্মান ক্লাবটা। এরই মধ্যে ডিফেন্ডার ম্যাটস হিউমেল নিজ কোচের সাথে 400 মিটার রেসে অংশ নিয়ে হেরেছেন। বরুসিয়ার নতুন উদ্যোগ এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ মজা করে বলছেন জার্মান ক্লাবটার আর কোনো ফুটবলার ক্লাব ছাড়তে চাইবেন না। বরুসিয়ার দেখানো পথে অন্য ক্লাবগুলোকেও হাঁটার পরামর্শ দিয়েছেন অনেকে। নতুন এ পন্থা আসলে কতটা কার্যকর হবে তা বোঝা যাবে সময় গড়ানোর সাথে সাথে। শ্রীলঙ্কা থেকে যে শর্তই আসুক না কেন, টাইগাররা লঙ্কা দ্বীপে টেস্ট খেলতে যাচ্ছে। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথা শুনে অন্তত তাই মনে হচ্ছে। তিনি গণমাধ্যমকে আভাস দিয়েছেন সফরটা পিছিয়ে যাচ্ছে। টাইগাররা লঙ্কায় রওনা দিতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। শামসুল আরিফিনের রিপোর্ট। টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে সংশ্লিষ্ট দুই বোর্ডের চাপ সহ্যের সক্ষমতা অর্জনের জন্যই কি এই ভারবহনের অনুশীলন? সে যাই হোক, সফর দেরি হচ্ছে মানসিক চাপ সামাল দেওয়ার জন্য আগামী 3 দিন টাইগারদের অনুশীলন করা লাগবে না। ছুটি কাটিয়ে ফের অনুশীলনে ঝুঁকবে টিম টাইগার্স। শনিবার লঙ্কা সফর নিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির বৈঠক শেষ করে কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন লঙ্কা যেতে বিসিবি আগ্রহী। যদি পজিটিভলি সব কিছু হয় তো হয়তো আমরা হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি। যেহেতু ওদের যে শ্রীলঙ্কান টি20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। সো আমাদের কাছে ওদের কাছেও সময় আছে। সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। লঙ্কা থেকে সফরের পূর্ণাঙ্গ গাইডলাইন আসেনি, তবে অপারেশনস কমিটির চেয়ারম্যানের কথায় আভাস আছে শর্ত মেনেই শ্রীলঙ্কা যেতে প্রস্তুত আছে বিসিবি। ওরাও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা গাইডলাইন আমাদেরকে দিতে। সো আমার মনে হয় যে উই আর পজিটিভ। ওরাও কিন্তু পজিটিভ আছে ক্রিকেট শ্রীলঙ্কা। সো ওরা হয়তোবা আজকে বা কালকে বন্ধ থাকে, হয়তোবা সোমবার বা মঙ্গলবার একটা রেজাল্ট চলে আসবে। বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ড কর্তাদের গেল এক সপ্তাহের বক্তব্য এবং নিজেদের অবস্থান দেখে দেশের ক্রিকেট ভক্তরা আজ করতে পারছে যে কোনো মূল্যেই হোক সিরিজ আয়োজন করতে আগ্রহী দুই বোর্ড। এখন কেবল লঙ্কা সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষা। শামসুল আরিফিন, 71। সিরিজ পিছিয়ে গেছে, তাই ক্রিকেটারদের চার দেয়াল থেকে মুক্তি মিলেছে। শারীরিক বিশ্রামের সঙ্গে মানসিক বিশ্রামকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম মুশফিকরা তাই হোটেল থেকে বাসায় ফিরে গেছেন। তার আগে স্কিল ট্রেনিংয়ে নিজেদের যতটুকু ঝালিয়ে নেওয়া গেছে সেটা সন্তোষজনক বলে মনে করছেন ব্যাটসম্যান ইয়াসির রাব্বি। নাহিয়ান বিন জসমের রিপোর্ট। আকস্মিক ছুটি মানেই বাড়তি আনন্দ। সেই আনন্দের রেশেই হয়তো আলাদা ছন্দ আর গতির দেখা মিলেছে শনিবার ক্রিকেটারদের অনুশীলনে। হোটেল বন্দি থেকে টানা 7 দিন প্র্যাকটিস, নতুন অভিজ্ঞতা। ধকলটা শরীরের চেয়ে মনের উপর দিয়েই বেশি গেছে, কিন্তু আপাতত সেখান থেকে 3 দিনের মুক্তি মিলেছে। সুরক্ষা বলয় থেকে বেরিয়ে পরিবারের সাথে সময় কাটাতে পারবেন মুশফিক তামিমরা। কিন্তু নতুন পরিবেশে অনুশীলন পর্ব ক্রিকেটারদের কাছে কতটুকু কঠিন মনে হলো সেবে কাজে লাগিয়ে আরো পরিপূর্ণ হওয়া যাবে বলছেন ইয়াসির রাব্বি। আমার কি কি জিনিস নিয়ে আমি কাজ করতে চাই ওইসব কথা বলেছি এবং ওইসব জিনিস নিয়ে অল্প কিছু কাজ করেছি। এবং চিটংয়ে যেটা হয়েছিল সমস্যা যে পেস বলার আমার একদমই ছিল না, তো ওই জিনিস পেস অনেক ভালো ভালো পেস বলার বল ফেস করেছি অনেকদিন পর, একটু অন্যরকম লাগছিল। ক্রিকেটাররা সুরক্ষা বলয় থেকে বেরিয়ে বাড়ি যেতে পারলেও বাড়তি সতর্কতা অবশ্যই পালন করতে হবে।
নইলে নতুন জটিলতা আর শঙ্কা তৈরি হবে। বিসিবিও সেই গাইডলাইন দিয়েই ছুটি দিয়েছে। মঙ্গলবার করোনা পরীক্ষা করে বুধবার থেকে আবারও হোটেলে উঠবে মুমিনুলরা। ততদিনে হয়তো শ্রীলঙ্কা সফর নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। ম্যাচ প্রস্তুতির স্কিল বাড়াতে হাই পারফরমেন্স স্কোয়াডের সাথে 7 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। একই সাথে বিদেশ সফরগুলো নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি। খেলাযোগকে জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। একই সাথে তিনি বলেছেন, বিশ্বকাপের লক্ষ্যে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে 28 ক্রিকেটারকে। দেব চৌধুরী রিপোর্ট। 45 ক্রিকেটার নিয়ে ক্যাম্প, স্কিল ট্রেনিং, ম্যাচ প্র্যাকটিস, প্রাথমিক কাজগুলো শেষ করে চূড়ান্ত ধাপে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। মূল লক্ষ্যটা অবশ্যই 2022 যুব বিশ্বকাপ। তবে সবার আগে আকবরদের উত্তরসূরিদের তৈরি করতে হবে, সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ প্র্যাকটিস। যুবাদের এশিয়া কাপ অনিশ্চিত, তাই ঘরেই খেলার আয়োজন করতে চায় বিসিবি। হেড কোচ নাভেদ নেওয়াজ চলে আসছে, আমাদের ট্রেনার রিচার্ড স্টোনিয়ারও চলে আসছে, আমাদের পুরো সাপোর্টিং স্টাফ নিয়ে আমরা ইনশাল্লাহ 4 সপ্তাহ ট্রেনিংটা করার পর ডেফিনেটলি এই টিমটা এখনও গড়তে হবে। প্রচুর ম্যাচ খেলতে হবে। ছেলেরা অনেক টেকনিক্যালি ভালো, অনেক স্কিলফুল আছে, বাট গেম ম্যাচ টেম্পারমেন্ট, যেটা আমি সবসময় করি, যে গেম সিনারিও যেটাতে এখনও তারা অতটা সাবলীল না। নেক্সট স্টেপে আমরা আবার বিকেএসপি যাবো। 1 তারিখ থেকে বিকেএসপিতে আবার একটা 4 সপ্তাহের ক্যাম্প হবে ইনশাল্লাহ। করোনার কারণে যুবাদের বিদেশ সফরগুলো 50-50, তবে দল তৈরি করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে চায় ক্রিকেট বোর্ড। মূল দলের 18 জন বাছাইয়ের আগে 28 জনকে নিয়ে 16 মাস একটানা পরীক্ষা নিরীক্ষা চলবে। অলরেডি একটা ট্যুর আমরা কনফার্ম করেছি, মানে যেটা আশা করি যে হবে, সেটা জুলাই আগস্টে আমরা ইংল্যান্ড যাব। সেখানে একটা ট্রাই নেশন হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মধ্যে। সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তার বাইরেও আমাদের আরও বেশ কিছু টুর্নামেন্ট আছে। আমাদের পাকিস্তান একটা সিরিজ, একটা রেসিপ্রোকাল ট্যুর আছে, যেখানে বাংলাদেশ পাকিস্তান যাবে, পাকিস্তান বাংলাদেশে আসবে। আফগানিস্তানের সাথে কথা আছে। যে হাই পারফরম্যান্স টিমটা হয়তো বা কদিন পরই ওরা জয়েন করবে। ওরা 1 মাস ট্রেনিং করার পর যদি আমরা এশিয়া কাপ না খেলতে পারি, যদি এশিয়া কাপটা না হয় ইন দুবাই, আমরা ওদের সাথে হয়তো বা 7টা ম্যাচে একটা ওয়ানডে সিরিজ খেলবো বিকেএসপিতে এগেইনস্ট হাই পারফরম্যান্স। যুব দলের পাশাপাশি প্রথমবারের মতো অনূর্ধ্ব 12 বয়সীদের নিয়েও বছরব্যাপী কাজ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি। জীবনের রঙ্গমঞ্চে গোটা জীবনটাই নাটকীয়তায় ভরা, তাই রাজনীতির ময়দান থেকে খেলার মাঠ সবখানে চলে অভিনয়। আর্জেন্টাইন ফুটবলার কেনেজিয়া মেসিকেও দাঁড় করেছেন সেই একই কাজ করায়, তাকেও ফেলেছেন অভিনেতাদের তালিকায়। নাট্যমঞ্চের এপিট ওপিট উল্টে পাল্টে দেখার চেষ্টা থাকছে নাজমুল রান্নার রিপোর্টে। নাটকের মধ্যে অতি নাটকীয়তা আনায় এক বাঙালি সাহিত্যিকের নামের আগে জুড়ে গিয়েছিল নাটুকে শব্দটা। ভালোবেসে কিংবা ব্যঙ্গ করে অনেকেই তাকে ডাকতেন নাটুকে রামনারায়ণ। এখনো চিনতে কষ্ট হলে পুরো নামটাই বলে দেয়া যাক, তিনি রামনারায়ণ তর্করত্ন। বাংলা সাহিত্য থেকে ফুটবল মাঠে ফেরা যাক। এবার নাটকে শব্দটা শুনলে প্রথমেই কার নাম মাথায় আসবে? জানি অনেকেই কিছু না ভেবে চট করে বলে দেবেন নেইমার। আর নাটকে পনার জন্য নেইমারকে নিয়ে নানা মাধ্যমে হাসি ঠাট্টাও কম হয়নি। অনেক ব্রাজিল সমর্থকও মানেন নেইমার মাঠে অভিনয়টা একটু বেশিই করেন। অনেকে তো বলেন ওর আচরণ এখনো শিশুদের মতো। অবশ্য বিপরীত যুক্তিও আছে অনেকের মতে, এটা খেলারই অংশ, আত্মরক্ষার কৌশল। বিপরীতে লিওনেল মেসি এক ভরসার নাম। তিনি পাহাড় সমদৃঢ়তায় সব চাপ ও চোট সামলে নেওয়ার ক্ষমতা রাখেন। ব্যক্তিত্বও তিনি প্রখর, অনেকে এমনটাই জানেন এবং মানেনও। অনেকের কাছে তো তিনি ভদ্রতার আইকন, ফুল হেডেড কাপ্তান। তবে এবার মেসিকেও একরকম নাটুকেদের তালিকাতেই ফেলে দিলেন তার দেশের এক ফুটবলার। কানিজিয়া প্রশ্ন তুললেন মেসির নেতৃত্ব গুণ নিয়েও। তবে মেসি অল্পতে ঘাবড়ে যান, বৈরী হাওয়ায় টালমাটাল হন এসব বললেও কানিজিয়া মেসির ডেডিকেশনে মুগ্ধ। তার দাবি পুরো দলের দায়িত্ব একা নিতে গিয়েই মেসি এমন খেই হারান। হতাশ হয়ে নেন কোমরে হাত দেওয়ার মতো অঙ্গভঙ্গির আশ্রয়। কানিজিয়ার মতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার উপায় নেই। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপের ময়দান, মেসির এমন আচরণ ভক্তদেরও হতাশ করেছে বহুবার। অনেকের দাবি আত্মবিশ্বাস না হারালে মেসি আরো ভালো করতে পারতেন। নাজমুল রানা, একাত্তর। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডেতে বসবে ম্যাচের হাট। সন্ধ্যা 7টায় নিউক্যাসলের সাথে খেলবে টটেনহাম। তবে মূল ফোকাসটা থাকছে ম্যানচেস্টার সিটি আর লেস্টার সিটির টক্করে। দুই সিটির লড়াই শুরু হবে রাত 9:30টায়। অন্যদিকে জার্মান বুন্ডেসলিগায় হফেনহেইমের মাঠে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। মাহদি হাসানের রিপোর্ট।
আগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে বড় জয়ে যে একটা গোল হজম করেছে সিটি, সেটা নিয়ে যেন হয়ে গেল রিভিউ। গেলবার পার পাওয়া গেলেও এবার প্রতিপক্ষ লেস্টার সিটি, এটাই যেন মনে করিয়ে দিতে চাইলেন পেপ গার্দিওলা। গার্দিওলা বরাবরই পারফেকশনিস্ট, এ পৃথিবীতে নিখুঁত বলে কিছু নেই, তবু যতটুকু করা যায় আর কি। যথারীতি 4-3-3-এর ছকে দল সাজাবেন গার্দিওলা। সার্জিও আগুয়েরোর বদলে ফিনিশারের দায়িত্ব সামলাচ্ছিলেন গ্যাব্রিয়েল জেসুস। এই ম্যাচ তো বটেই, ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেও খেলতে পারবেন না তিনি। গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন, ম্যাচ খেলার মতো ফুল ফিট আছেন এরকম ফুটবলার তার কাছে আছেন 13 জন। কাজেই একাডেমি খেলোয়াড়দের সুযোগ পাওয়ার একটা উপলক্ষ হতে পারে তরুণদের জন্য। ফরওয়ার্ড লিয়ান ডেলপ, মিডফিল্ডার এড্রিয়ান বার্নেপ জায়গা পেতে পারেন বেঞ্চে, তবে ফিল ফডেন খেলতে পারেন শুরুর একাদশে। ফ্রন্ট লাইনে সেরারা না থাকাটা অবশ্যই দুর্ভাগ্যজনক, তবে আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই। শেষ 9 হোম ম্যাচের প্রতিটাতেই অন্তত 3টা করে গোল দিয়েছে ম্যানচেস্টার সিটি। আগুয়েরো জেসুসরা না থাকলেও কৌশলগত কারণেই ডিফেন্সে বাড়তি মনোযোগ রাখতে পারে লেস্টার সিটি। কাউন্টার অ্যাটাকে জেমি ভার্ডি ফায়দা তুলবেন এমন পরিকল্পনাতেই দল সাজাবেন ব্রেন্ডন রজার্স। প্রিমিয়ার লিগে 2015-16 আসরে রূপকথার গল্প লিখে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটি খেলবে 4-2-3-1-এর ফরমেশনে। ম্যানচেস্টার সিটির মতো আমরা মৌসুমের প্রথম 2 ম্যাচ জিতেছি, আশা করি আত্মবিশ্বাসটা ছেলেরা কাজে লাগাতে পারবে। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে সরবরাহ করা হয়নি নতুন কোনো অনুশীলনের ছবি। ইউএফা সুপার কাপে জয়ের মুহূর্তে এখনও বর্ণিল বাভারিয়ানরা। বুন্ডেসলিগা ম্যাচে হফেনহাইমের মাঠে খেলবে বায়ার্ন মিউনিখ। বলতে হবে সে পুরনো কথা, শক্তি সামর্থ্যে বেশ এগিয়ে বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। আর তার উপর ছন্দ বা আত্মবিশ্বাস যে আকাশ ছোঁয়া, সেটা তো ছবিতেই পরিষ্কার।